নমস্কার বন্ধুরা, ডব্লিউবি চাকরির চ্যানেলে তোমাদেরকে জানাই স্বাগতম। চলে এসেছি আবারও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশান বেলটি অন করে দিও চাকরির সঠিক তথ্য সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ আমি নোটিফিকেশানটি অন করে নিয়েছি, যেখানে বলা হয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে তোমাদের কর্মী নিয়োগ করা হবে। এই যে নোটিফিকেশানটি বা বিজ্ঞপ্তিটি বেরিয়েছে তোমরা দেখতে পাচ্ছ নিউ দিল্লি থেকে, 110075, যেখানে পিনকোড থাকছে দ্বারকা। তোমাদের এখানে বলা হয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকেতে তোমাদের কর্মী নিয়োগ করা হবে। কোন কোন পদে কর্মী নিয়োগ করা হবে, কারা কারা আবেদন করতে পারবে, বয়স কত চাওয়া হয়েছে, তোমাদের বয়সে কত দূর পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে, সব কিছুই ভিডিওর মাধ্যমে বলে দেওয়া হয়েছে। ভিডিওটি লাস্ট পর্যন্ত তোমরা দেখতে থাকো। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এখানে বলা হয়েছে নেম অফ দ্য পোস্ট, পোস্ট কোড। তোমাদের এখানে 4টি কোড রয়েছে, 4টি বা তোমাদের 4টি পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। তোমাদের প্রথম পোস্ট রয়েছে অফিসার ক্রেডিট, আচ্ছা সেকেন্ড পোস্ট রয়েছে ম্যানেজার ফরেক্স, থার্ড রয়েছে ম্যানেজার সাইবার সিকিউরিটি এবং লাস্ট বা ফোর্থ রয়েছে তোমাদের এখানে সিনিয়র ম্যানেজার সাইবার সিকিউরিটি। তোমাদের এখানে 4টি পোস্টেতে নিয়োগ করা হচ্ছে। তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, এখানে বলা হয়েছে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্য বলা হচ্ছে এখানে পিএনবি রিক্রুটমেন্ট 2024 আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই বিটেক, ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট, চার্টার্ড অ্যাকাউন্ট, গ্র্যাজুয়েশন ডিগ্রি ইত্যাদি যে কোনো একটি বিষয়ে সম্পূর্ণ করা থাকলে অবশ্যই এখানে আবেদন করা যাবে। তোমাদের এখানে বলা হয়েছে যে তোমাদের যদি ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট না যদি করা থাকে বা চার্টার্ড অ্যাকাউন্ট যদি বা না করা থাকে, তোমাদের যদি গ্র্যাজুয়েশন যদি করা থাকে, যদি তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে থাকে তোমরা এখানে সেক্ষেত্রে আবেদন করতে পারছো। যদি তোমাদের গ্র্যাজুয়েশন না করা থাকে, অন্য কিছু যদি ডিগ্রি তোমাদের কমপ্লিট করা থাকে তাহলেও তোমরা এখানে আবেদন করতে পারছো। তোমাদের এখানে নিয়োগ পদ্ধতি কিভাবে করা হবে, এখানে বলা হয়েছে এখানে নিয়োগ করা হবে 2টি ধাপের মাধ্যমে। সর্বপ্রথম লিখিত পরীক্ষা বা অনলাইন টেস্ট। তোমাদের এখানে কম্পিউটার বেস টাইপে তোমাদের পরীক্ষা হবে, আচ্ছা। আর তোমাদের দ্বিতীয়ত হচ্ছে ইন্টারভিউয়ের মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে। তোমাদের এখানে 2টি স্টেপ মাত্র। তোমরা যদি লিখিত পরীক্ষায় পাস করে যেতে পারো তাহলে তোমাদের জন্য থাকছে ইন্টারভিউতে যদি পাস করে যেতে পারো তোমরা তাহলে এখানে সঠিকভাবে নিয়োগ হয়ে যাবে। তোমাদের এখানে বয়সসীমা কী চাওয়া হয়েছে, এখানে বলা হয়েছে উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা 21 থেকে 38 বছরের মধ্যে হলে আবেদন করা যাবে। তোমাদের যদি এখানে বয়স 21 থেকে 38 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। আর তোমাদের বয়স কাউন্টিং করা হবে 01/01/2024 সাল অনুযায়ী তোমাদের এখানে বয়স কাউন্টিং করা হবে। তোমাদের এখানে আবেদন পদ্ধতি কীভাবে করতে হবে, এখানে বলা হয়েছে এখানে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তোমাদের এখানে সম্পূর্ণ অনলাইন মোড থাকছে, কোনো রকম অফলাইন মোড থাকছে না, আচ্ছা। দ্বিতীয়ত বলা হয়েছে সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। তোমাদের পিএনবি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের ওখানে রেজিস্ট্রেশন করতে হবে, আচ্ছা। তৃতীয়ত বলা আছে এখানে নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিল আপ করতে হবে। তোমাদের এখানে তোমাদের ওখানে অনলাইনের মাধ্যমে যেমন ফর্ম ফিল আপ হয় সেইভাবে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। তারপর বলা আছে তারপরে যা যা ডকুমেন্টস দিয়েছে সেগুলি নির্দিষ্ট সাইজ মতো আপলোড করতে হবে। তোমাদের ডকুমেন্টস বলতে বলা হয়েছে 1 কপি পাসপোর্টের ছবি আর তোমাদের সিগনেচার এখানে আপলোড করতে হবে। তোমাদের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 3/02/2024, তোমাদের ফেব্রুয়ারি মাসের 3 তারিখে তোমাদের বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে, আচ্ছা। আবেদন শুরু হবে 07/02/2024 মানে কাল থেকে তোমাদের আবেদন শুরু হবে। আর যার শেষ তারিখ থাকছে 25/02/2024, তোমাদের 25 তারিখ পর্যন্ত লাস্ট ডেট থাকছে। তোমাদের সম্ভবত 17 থেকে 18 দিন পর্যন্ত তোমরা টাইম পেয়ে যাচ্ছ এখানে আবেদন করার জন্য। বন্ধুরা, তোমাদের এখানে বেতন কত করে রাখা হয়েছে, তোমাদের এখানে বিভিন্ন পদের জন্য বিভিন্ন রকম বেতন সিলেক্ট করা আছে। তোমাদের অফিসার ক্রেডিট পদের জন্য রয়েছে 36,000 টাকা থেকে 63,840 টাকা পর্যন্ত পার মান্থ তোমরা বেতন পেয়ে যাচ্ছ। তোমরা ম্যানেজার ফরেক্স পদের জন্য 48,170 টাকা থেকে 69,810 টাকা পর্যন্ত তোমরা এখানে বেতন পেয়ে যাচ্ছ। অর্থাৎ তোমরা ম্যানেজার সাইবার সিকিউরিটি পদের জন্য তোমরা এখানে বেতন পাচ্ছ 48,170 টাকা থেকে 69,810 টাকা, মানে একই বেতন রাখা হয়েছে দুটোতে, ম্যানেজার ফরেক্স আর ম্যানেজার সাইবার সিকিউরিটিতে পদের জন্য, আচ্ছা। তোমাদের এখানে
সিনিয়র ম্যানেজার পদের জন্য বেতন রাখা হয়েছে 63,840 টাকা থেকে 78,230 টাকা পর্যন্ত তোমরা পার মান্থ স্যালারি পেয়ে যাচ্ছ। বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো। জয় হিন্দ।